नमस्कार बंधुरा आमार रान्नाघरे सबाइके स्वागत। सीम खेते जारा पछंद करें तारा এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগে। এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর খেতেও দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি সিমের কি রেসিপি বানিয়ে নিচ্ছি। এখানে আমি কতগুলো সিম নিয়েছি, সিমগুলো আমি ছুলে নিচ্ছি। ধারেগুলো যে ছালগুলো থাকে সেগুলো আমি ছুলে আর কুচি কুচি করে কেটে নেব। सीम तो अनेक रकम भावे रान्ना करेছেন, सीम आलू बेगुनेर तरकारी, चच्चड़ी दिए सीम। किन्तु सीमेर এই রেসিপি भात रुटी परोटा सब किछुर साथेई खेते भालो लागे। तो चलुन देखे नेওয়া যাক। এখানে আমি সিমগুলো কেটে আর ভালো করে ধুয়ে নিয়েছি, 2-3 বার করে ধুয়ে নিয়েছি সিমগুলো। এরপর কড়াই আমি 2 চামচ সরষের তেল দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর একটু পাঁচফোড়ন। ফোড়নটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সিমের পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর আমি সিমগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম সিমের পরিমাণ মতো নুন আর হাফ চামচ গোটা পোস্ত। একটু নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল খেতে হবে। আর আমি এখানে পোস্ত দানাটা এই কারণেই ব্যবহার করলাম, পোস্ত দানাটা যখন সিমের সাথে ভাজা হয়ে যাবে তখন খেতে খুব ভালো লাগবে। আমি এখানে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে কম আঁচে রেখে দিয়েছিলাম। সিমটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে আমি বেশ ভালোভাবে ভাজা ভাজা করে গ্যাসটা বন্ধ করে দেব। খুব অল্প সময়ে সিমের এই রেসিপিটা খুব তাড়াতাড়ি আর খুব সুন্দর তৈরি হয়ে যায়। এটা রুটির সাথেও খেতে ভালো লাগে, গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে। নিরামিষ দিনে এই সিম ভাজাটা খেতে খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার সিমের রেসিপি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।